যদি তুই তোর ভাবিকে দেখাস তাহলে তোর জন্য ভালো হবে না, বলে দিলাম। ভিডিও করা বন্ধ কর। এই দেখ, মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে। বলেছি না ওদের কপালে দুঃখ আছে। ভাই, বড়টা কত সুন্দর, কত হ্যান্ডসাম। আমি তো ফিদা হয়ে গেছি। যদি সিঙ্গেল থাকতো আমিই তো প্রপোজ করে দিতাম। এমপির মেয়েকে চিনিস? ও মাল অনেক ডেঞ্জারাস। যদি তোর মুখে এই কথা শুনতো তাহলে তোর কি যে হতো। আর তুই না আকাশের বন্ধুর উপরে ক্রাশ খেলি। চরিত্র ঠিক কর। মেইন রাস্তা, তাই ধীরে ধীরে সবাই জমা হতে শুরু করলো। আমিও ভাইয়ার পাশে উঠে বসলাম। মাল দুটোকে তাহলে পেয়েছে? ওই দুজনকে টেনে হিঁচড়ে নিয়ে আসছে। ভাইয়া গাড়ির উপর থেকে নেমে গাড়ির উইন্ডো ওপেন করে স্টিক বের করলো। এতক্ষণ বসে বসে হিরোর পার্ট নিল, এখন ভিলেনের পার্ট নিচ্ছে। ওরা দুজনের পায়ে মেরে ভাইয়ের সামনে বসিয়ে দিয়েছে। দুজনে অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে আছে। কিরে, শুনলাম তোদের নাকি মরার পাখনা গজিয়েছে। তোদের বাপ যেখানে আমাদের ভয় পায় সেখানে তোরা চুনোপটি। আমার ভাইকে মেরেছিস, আমার ছোট ভাইয়ের দয়া শরীর, তাই এখনো জীবিত। আমি হলে এতক্ষণে কবরে শুয়ে থাকতি। ভাইয়া, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দেন। ভাইয়া, আমাদের ভুল হয়ে গিয়েছে, প্লিজ ভাইয়া, আমাদের মাফ করে দেন। আর কখনো এমন ভুল হবে না। তুই না আমার এক ইয়ার জুনিয়র ছিলি, তাহলে তুই এখনো ভার্সিটিতে কেন? ভার্সিটিতে ছেড়ে মন যেতে চাই না? ভাইয়া, তুমি কি সত্যি এদের মারবা? তাহলে দাও, আমি মারছি, তুমি ভিডিও করো। আমার কথা শুনে আমার দিকে তাকালো। ভার্সিটি ছেড়ে যেতে মন চায় না? না না, তা হবে না। তুই ভিডিও কর, আমি মারি। অনেকদিন ধরে আমার হাত সুরসুর করছিল, কিন্তু কাকে পেটাবো খুঁজে পাচ্ছিলাম না। এখন যখন হাতের কাছে মুরগি পেয়েছি তখন তো ছাড়বো না। নে নে, ভিডিও কর। ফোন বের করে ক্যামেরা অন করলাম। ভাইয়া দুজনকে ইচ্ছে মতো মারতে থাকলো। দুজনে ব্যথায় চিৎকার করছে। দুজনের যখন আধমরা অবস্থা, তখন ছেড়ে দিল। ভাইয়া সবাইকে উঁচু গলায় বলল, আমার ভাইয়ের গায়ে যে বা যারা হাত দিবে তাদের অবস্থা ঠিক এমনই হবে। এবার চল সব। এদের তো এখানে মারলাম, তারপরে ওদের ফ্যামিলির সাথে কথা হবে। তোর ইচ্ছা হলে ক্লাস কর, না হলে বাসায় যা। হুম। ভাইয়া তার সাঙ্গপাঙ্গদের নিয়ে চলে গেল। ভাবি ভিডিও চেয়েছিল, তাই দিতে হলো, নাহলে বাসায় আমাকে পিটাতো। তাহলে বুঝেন কেমন ডেঞ্জারাস। প্রিন্সিপাল স্যার এবং আরও কয়েকজন টিচার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কিন্তু কারো কিছু বলার সাহস হলো না। সব স্টুডেন্ট কথা বলছে, আজকে আর ক্লাস করব না। নোমান আসেনি, তাই আমিও থাকবো না। যেখানে আমার বল্টু নেই সেখানে কিভাবে থাকবো? দুজনে ওখানে পড়ে আছে। প্রিন্সিপাল স্যার ওদের দুজনকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলো। আমিও চলে আসতে যাব, তখন দুজনে আমার সামনে হাজির। দুজনের দিকে রেগে তাকিয়ে আছি। এমনভাবে রেগে তাকানোর কারণ কি? আমি আবার কি করলাম? সব কিছু আপনার জন্য হয়েছে। আপনি যদি আমার সাথে কথা না বলতে আসতেন, তাহলে আপনার প্রেমিক পুরুষ এমনভাবে আমাকে মারতো না, এমন ঝামেলাও হতো না। সব কিছু আপনার জন্য হয়েছে। আমার আইডেন্টি রিভিল হয়ে গেল। সবাই ফ্রেন্ডশিপ করতে চাইবে, লোভী মেয়েগুলো প্রপোজ করবে। কি একটা প্যারা! কত সুন্দর ভার্সিটিতে আসছিলাম যাচ্ছিলাম, কোনো ঝামেলা ছিল না। একমাত্র শুধু আপনার জন্য এমন হলো। আপনি রাগ করলে তো অনেক কিউট দেখায়। কোনো মেয়ে আপনার এমন রাগ দেখলে ভয় না, প্রেমে পড়ে যাবে। ফাজিল মহিলা আমার সুন্দর কিউট জীবনটাকে তেজপাতা করে রেখে দিল। ফাজিল মহিলা আমার সুন্দর কিউট জীবনটাকে তেজপাতা করে দিল। হাসি খুশি জীবনের 12টা বাজাতে আপনার মতো একটা শয়তান মেয়ে যথেষ্ট। আমার দিকে তাকিয়ে আছে। কত শয়তান বকা দিচ্ছি, আর সে আমার সাথে ফ্ল্যাট করছে। সত্যি বলছি, আপনার রাগি ফেস দেখে আমি আপনার প্রেমে পড়ে গেছি। হায় হায়, ম্যা তো গয়া। এখন তো আপনার এমন রাগ সারা জীবনের জন্য দেখতে ইচ্ছে করছে। দূর, কোন যুগ এলো! পাশ কাটিয়ে আসতে যাব, তখন আবারও সামনে এসে হাত মেলে দাঁড়ালো। ওনার ফোন আমার দিকে এগিয়ে দিল। আমি আপনার ফোন কি করব? আমার ফোন আছে। আমি কি আমার ফোন আপনাকে একেবারে দিয়ে দিচ্ছি নাকি? নাম্বার নিব তাই ফোন এগিয়ে দিচ্ছি। আপনার নাম্বার দিন, না হলে তো আমি আপনাকে ছাড়বো না। সে আমি পারবো না। এই কয়েকদিনে আপনি শান্তির মাকে আত্মরা করে দিলেন। নাম্বার দিলে তো আমার জীবন থেকে শান্তিরাম মুখকে তাড়িয়ে ছাড়বেন। সরেন সামনে থেকে। নাম্বার অন্যভাবেও পাওয়া যাবে, কিন্তু আজকে ক্লাস মিস করবেন না। জি না। পাশ কাটিয়ে চলে এলাম। তারপর ওখান থেকে গ্রামে এসে গাছের উপরে উটের টঙে বসলাম। আরও কয়েকজন ভাই ব্রাদার আছে, ওদের সাথে গল্পে ব্যস্ত হয়ে পড়ি। নোমানকে ফোন দিয়েছিলাম,
বলল যে বিকেলে আড্ডা দিতে আসবে। এখন সে কাজে ব্যস্ত। দুপুরে বাসায় এলাম। এসে দাদু আর দাদিমার সাথে কথা বলে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে দিলাম ঘুম। এক ঘুমে বিকেল। আম্মুকে মেসেজ দিয়ে বলেছিলাম যে আমি গ্রামে, তাই আর খুঁজেনি। সন্ধ্যার আগ মুহূর্তে নোমান এলো। কিরে, মনে হচ্ছে অনেক ব্যস্ত। তা বলতে পারিস, কাজ না করলে তো আমাদের চলবে না রে। আগামীকালও ভার্সিটিতে যাওয়া হবে না। পড়াশোনা কর, ভালোভাবে পড়াশোনা কর, তাহলে ভালো একটা পজিশনে জব পাবি, না হলে কাজ হবে না। তুই সারাদিন পর, আর আমি যদি একটু পারি তাও তোর থেকে ভালো রেজাল্ট করব। আল্লাহ তোরই ব্রেন দিয়েছে, সব কিছু মনে থাকে, কিন্তু আমার কথা নাই বল। জানি তুই অনেক ভালো স্টুডেন্ট, তবুও আরও ভালো করার চেষ্টা কর, যদি সরকারি কোনো জব হয়। সব রকম চেষ্টাই করব, কিন্তু এই কয়েকদিন সমস্যা হবে, তারপর আবার মুক্ত। আব্বু বেঁচে থাকলে তো আর আমাকে এমনভাবে কাজ করতে হতো না, তাই না? ভার্সিটির সমস্ত খরচ তুই দিচ্ছিস বলেই এত দূর পর্যন্ত আসা হয়েছে, না হলে তো ইন্টার পর্যন্তই আমার পড়াশোনা ইতি টানা লাগতো। আবার এসব কথা কেন তুলিস? আর ধান কেমন হবে? ফলন তো ভালোই হয়েছে, এখন কত কি পাবো আইডিয়া নেই। মাত্র একটুখানি জমি, কত আর হবে? 15-20 মণ হবে। এর মধ্যে কত খরচ আছে ঠিক আছে। আরও কয়েকজন এলো, তারপর আড্ডা দিয়ে বাসায় ফিরি। আজকে বাসায় গেলাম না, এখানে থেকে গেলাম। 3 দিন পর আজকে ভার্সিটিতে এলাম। আমি নোমান দুজনে একসাথে আছি। ভার্সিটিতে আসতেই 2 আপদ হাজির। মনে হচ্ছে অপেক্ষায় থাকে কখন ভার্সিটিতে আসবো। এই দিন কোথায় ছিলেন শুনি? বলেন, আপনারা দুজন এই কয়দিন কোথায় ছিলেন? ভার্সিটিতে আসেননি কেন? আমি নোমানের দিকে, আর নোমান আমার দিকে তাকিয়ে আছে। কিরে ভাই, বিষয়টা কেমন হলো? দুজনে আমাদের দুজনকে এমনভাবে রাগ দেখাচ্ছে কেন? আপনাদের দুজনের রাগ আমাদের মাথার উপর দিয়ে চলে গেল। এই 3 দিন কোথায় ছিলেন শুনি? ভার্সিটিতে আসেননি কেন? প্রতিদিন এই গেটের দিকে চাতক পাখির মতো তাকিয়েছিলাম, জানেন? অপেক্ষা করা কত কঠিন আপনি জানেন? সেটাই। আর আপনি তো প্রতিদিন ভার্সিটিতে আসেন, তাহলে এই 4 দিন আসেননি কেন? এ ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব। আমাদের দুজনকে এমন রাগ দেখাচ্ছে কেন? এমন ব্যবহার করছেন মনে হচ্ছে আপনারা আমাদের গার্লফ্রেন্ড। না, তা নয়, কিন্তু হতে কতক্ষণ? কি যে বলেন না, কারো এতটাও ধৈর্য নেই যে আমাদের গার্লফ্রেন্ড হবে। আর সবচেয়ে বড় কথা, এইসব রিলেশনের মধ্যে আমরা নেই। পকেটে নেই টাকা, আবার প্রেম, এইসব আমাদের দিয়ে হবে না। একটুও বেড়া দিব না, কোনো খরচ করতেও বলবো না, সব খরচ আমি দিব। আজ্ঞে জি, তা হবে না। মাফ করেন আপা, আমাকে দিয়ে এইসব হবে না। পড়াশোনা, কাজ, ঘুম, খাওয়া দাওয়া, ভার্সিটি, এইসবের ভিতরে প্রেম না বাবা, ও আমাকে দিয়ে হবে না। এইসব আমাদের দিয়ে হবে না। এমনভাবে তাকিয়ে থেকে লাভ নেই। দেখেন, এমনভাবে এগিয়ে আসবেন না। বন্ধু, দুজনেই পাগল হয়ে গেছে। বুঝলাম না আমাদের পিছনে পড়লো কেন। এই ভার্সিটিতে কত ছেলে আছে, ঠিক আছে? ঠিক হয়তো। দেখেন, আপনাদের নামে প্রিন্সিপালের কাছে অভিযোগ দেব। জুনিয়রদের এমন অত্যাচার ধর্মে সইবে না। পাগল নাকি? আমি তো পাশ কাটিয়ে দৌড় দিয়েছি, আমার দেখা দেখি নোমানও দৌড় দিয়েছে। কিছু দূরে আসতেই দাঁড়িয়ে পড়লাম। বুঝলাম না এদের সমস্যা কি। এটা কোনো কথা হলো? আমাদের সুখের উপর এনাদের নজর পড়লো কেন? এই তো ভালোই আছি, তাই না? হুম, পিছনে ঘুরে দেখি দুজনে হাসছে। ডাইনি পেতনি, এদের সাথে পরিচয় হওয়াটাই ভুল ছিল। শয়তান ছেমড়ি, যখন থেকে পরিচয় হয়েছে তখন থেকেই ঝামেলায় পড়তে শুরু করেছি। বুঝলি বন্ধু, আমার মনে হচ্ছে দুজনের মাথায় সমস্যা আছে। কিছুটা মেন্টাল, কিছু না, পুরোপুরি মেন্টাল। এদের পাবনায় রেখে আসা উচিত। চল চল, ক্লাসে যাই। বুঝলাম না প্রেম করতে সমস্যা কোথায়? এমন অফার যদি উন্মুক্ত দেওয়া হয় তাহলে লাইন লেগে যাবে। আর এরা দুজন পালিয়ে বেড়াচ্ছে। নোমান ওদের ব্যাচের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। টিয়ান স্যার মাঝে মধ্যে এদের কথা বলে। এমনভাবে দূরে দূরে পালিয়ে বেড়ালে কিভাবে হবে? এমন সময় ক্লাসে আসে যখন ওদের ক্লাস শুরু হয়, তখন আবার ক্লাস শেষ হতে হতেই বাসায় চলে যায়। পরপর 3টা ক্লাস ছিল, তাই একেবারে ক্লাস শেষ করে রুম থেকে বের হয়েছি। এদের দুজনের ক্লাস রুটিন মনে রাখতে গিয়ে আমাদের ক্লাস রুটিনই ভুলে গেছি। এই দুজনে অপেক্ষা করতে গিয়ে আমাদের ক্লাসের 12 বেজে গেছে। ওই যে 2 আসামি চলে এসেছে, নিজেদের দিকে তাকিয়ে আফসোস হচ্ছে।
কত ছেলে আমাদের এমনভাবে অপেক্ষা করে, কিন্তু 2টার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। এইসব আমাদের সাথে মানায় না। ছেলেরা আমাদের পিছনে পড়বে না, আমরা দুজনের পিছনে পড়ে রয়েছি। আসতে দেখি দুজনে দাঁড়িয়ে আছে, এদের কি আর কোনো কাজ নেই? এসব কি করছে? আমাদের সামনে এসে দাঁড়ালো। দয়া করে এসব বন্ধ করবেন। আপনার এসবে আমি বিরক্ত। দয়া করে এমনভাবে আমার সামনে আসবেন না। আরে শোনেন তো। হুর, সাইড কেটে চলে আসি। নোমান সাথে সাথে এলো, আবার সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন, হয়তো ভালোবেসে ফেলেছেন, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি একজনকে অসম্ভব ভালোবাসি। আপনার এসবে আমি বিরক্ত ফিল করছি। আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে, চোখে চোখ পড়তে বললাম, আপনাকে ভালোবাসা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আই আন্ডারস্ট্যান্ড। আমি আর কখনোই আপনার সামনে এসে দাঁড়াবো না। আই ডিডন্ট নো দ্যাট ইউ হ্যাভ আ গার্লফ্রেন্ড। যদি প্রথমে জানতাম তাহলে কখনোই এমন পাগলামি করতাম না। আই এম সো সরি। ইটস ওকে। পিছনে ঘুরে দেখি নোমানকে ধরে রেখেছে। আমি কিছু না বলে একা একা চলে এলাম। আমাকে কেন ধরে রাখছেন? আমি কি চোর? মনে হচ্ছে আমি কিছু চুরি করেছি। আমার মন চুরি করেছেন। এখন বলেন ঘটনা কি? আপনার ফ্রেন্ড এমন কেন? ওর গার্লফ্রেন্ড ছিল, কিন্তু এখন নেই। 2 বছর আগে হঠাৎ করেই কোথায় যেন হারিয়ে গেছে। বেঁচে আছে না মরে গেছে তাও জানি না। মানে হঠাৎ করেই তার ফ্যামিলি সহ উধাও হয়ে গেছে। ওই মেয়েকে এখনো ভুলতে পারেনি, তাই এমন। তোমার ফ্রেন্ডের থেকে কি ওই মেয়ে বিত্তশালী ছিল? আরে না না, ওই মেয়ের বাবা সাধারণ একজন কলেজের শিক্ষক ছিল। ওদের রিলেশন আবার খুব বেশি সময় ছিল না, এই 5-6 মাস। যেমন আপনারা আকাশের আইডেন্টিটি জানতেন না, তেমন ওই মেয়েও জানতো না। সামান্য একজন কৃষকের ছেলে বলে পরিচয় দিয়েছিল। যতক্ষণ না আকাশ তার অরিজিনাল আইডেন্টিটি রিলিভ করবে, ততক্ষণ কারো সাধ্য নেই যে ওর সম্পর্কে জানবে। একদম সাদাসিধা গ্রামের ছেলেদের মতোই চলাফেরা করে। তোর নাকটা না বন্ধ করতো। তুই এত ইমোশনাল কেন বুঝি না। দেখেন, হয়তো বড়লোক ছেলে পেয়ে ভেঙে গেছে। তাই বলে পুরো পরিবার মিলে হারিয়ে যাবে? তাহলে হয়তো আপনার ফ্রেন্ডের পরিবার কিছু বলেছে, তাই পুরো পরিবার সহ চলে গেছে। এটা হবার চান্স 0%। আঙ্কেল আন্টি কখনোই এমনটা করবে না। হয় তাদের পরিবারের সাথে কিছু হয়েছে, অথবা আকাশকে গরিব ভেবে চলে গেছে। ইন্টার শেষ হবার সাথে সাথেই তারাও শেষ। দুজনে মিলে কত খুঁজেছি তার ঠিক নেই। অনেক কিছু হতে পারে। মনে হয় না রিলেশন জড়াবে। ওর মনে নতুন কারো ভালোবাসা তৈরি করা সম্ভব না। এখন ছাড়েন, আমি বাসায় যাই। এত তাড়া কিসের? আপনার ফোন নাম্বার দিয়ে তারপর এখান থেকে যান। দেখেন, এইসব প্রেম ভালোবাসা আমাকে দেওয়া হবে না। আর আপনি কি আমার সম্পর্কে জানেন যে এমন করছেন? না বললে জানবো কিভাবে? ঠিক মতো তো কথাই হয় না, আপনাদের খোঁজ পাওয়াও যায় না। আপনার পাশে দাঁড়ানোর মতো যোগ্যতাই আমার নেই। শুধু শুধু এইসব নিয়ে সময় নষ্ট হবে, মন নষ্ট হবে, আমার ফিলিংস নষ্ট হবে, আমার ভালোবাসা নষ্ট হবে। আমি এমন কিছু নিয়ে ভাবতেই চাই না যা আমার ধরাছোঁয়ার বাইরে। আপনি কি জানেন, আমি আমার পড়াশোনার খরচ চালাতে পারি না, সব কিছু আকাশ দেয়। তাহলে একবার ভাবেন আমার পরিবারের অবস্থা কেমন। শুধু শুধু স্বপ্ন দেখাতে আসবেন না, এইসব অনেক খারাপ জিনিস। আমার সাথ ছাড়েন, বাসা যাব। আপনাদের কারণে দেখবেন ভার্সিটিতে আসাই বন্ধ করে দিবে, আবার আমাকে একা একা আসতে হবে। তবুও আপনি আপনার ফোন নাম্বার দিয়ে তারপরে যাবেন। নাম্বার কেন? আচ্ছা নেন। নোমান নাম্বার দিয়ে চলে আসে। এর মাঝে 10 দিন গেল, ভার্সিটিতে যায়নি। নোমান একা একা গেছে এবং এসেছে। দুপুরে ঘুম থেকে উঠে দেখি ইরা মেয়েটা আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে স্বপ্ন দেখছি। চোখ বন্ধ করে আবার খুলতে দেখি নাই। সত্যি তাহলে মনের ভুল ছিল? কি একটা অবস্থা! এই মেয়ে তো দেখি এখন কল্পনায় এসে জ্বালানো শুরু করেছে। তুমি রান্না পারো মা? না আন্টি, রান্না বান্না কখনো শেখা হয়নি। শিখিয়ে দিব, সমস্যা কোথায়? ভাবি, আপনি রান্না পারেন? কুকিং ইজ মাই প্যাশন। আই রিয়েলি এনজয় কুকিং। নতুন নতুন আইটেম তৈরি করতে আরো বেশি ভালো লাগে। এখনো কি ঘুমাচ্ছে? না, আমি যখন গেলাম তখন ঘুম থেকে উঠে দরজার দিকে তাকালো, একটু তাকিয়ে থেকে আবার চোখ বন্ধ করে নিয়েছে। সেই সুযোগে আমিও চলে এসেছি। হয়তো ভাবছি এটা তার মনের ভুল। তুমি আমাকে একবার বললে তো এমনভাবে শুধু শুধু চোখের পানি ফেলতে হতো না। না আসলে ভাবি। থাক, আর লজ্জা পেতে হবে না।
ইরা, তোমার যদি আকাশের এসব সহ্য করার ক্ষমতা থাকে তাহলে থাকো, না হলে তুমি চলে যাও। এখনো তেমন কিছু হয়নি, তোমাকে থাকতে বলে কষ্ট দিতে চায় না। এর মন জয় করা অনেক কঠিন। অবহেলা, অবজ্ঞা, কষ্ট ছাড়া কিছুই পাবে না। তোমার ভালোর জন্য বলেছি, তুমি ফিরে যাও। সব কিছু ভেবেই আমি এসেছি। আমার প্রথম ভালোবাসা, আমার প্রথম ফিলিংস এমনভাবে শেষ হতে দিতে পারি না। ওই মেয়ের ভূত মাথা থেকে বের করে তবেই ছাড়বো। এতে যা হবার হবে। কিভাবে সোজা করতে হয় আমারও ভালোভাবে জানা আছে। সিম্পলভাবে কথা বলি দেখে মনে করে আমি বোকাশোকা। আমি কতটা ডেঞ্জারাস এবার থেকে টের পাবে। দেখো, তুমি আমার ছেলেকে সোজা করতে গিয়ে নিজে বাঁকানা হয়ে যাও। তুমি তাকে এখনো চিনো না, তার সম্পর্কে জানোনি। আমিও চাই আমার ছেলে আগে ট্রমা থেকে বেরিয়ে আসুক, আর তুমি এইসবের ভিতরেই তোমার কোনো ক্ষতি করে দিও না, সেই দিকে খেয়াল রাখবে। জি আন্টি, মনে থাকবে। যদি তুমি আমার ছেলেকে ঠিক করতে পারো তবেই বিয়ে দিব। এখন বিয়ে দিয়ে তোমার জীবন নষ্ট করতে পারবো না। উঠে ওয়াশরুমে এলাম। শাওয়ার নিয়ে তোয়ালে পরে বেরিয়ে আসতে দেখি ইরা মেয়েটা আবারও ইগনোর করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মুখে হাতে লোশন দিতে শুরু করি। কিরে, ইলিউশন কি এত দীর্ঘস্থায়ী হয়? পিছনে ঘুরে দেখি আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে, আর আমার দেহের দিকে তাকিয়ে আছে। সর্বনাশ, তাহলে সত্যি আমার রুমে আমার সামনে দাঁড়িয়ে আছে। তখনও কি সত্যি দেখেছিলাম? মেয়ে, আমার রুমে কেন আপনি? এক্ষুনি বেরিয়ে যান। আরে না, তুমি ইলিউশন দেখছো। আমি কিভাবে তোমার বাসায় তোমার রুমে আসবো? ইয়ার কি করা হচ্ছে? আপনি বেরোন। আমার কথা শুনে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে লক করে দিল। দেখুন, একদম ভালো হচ্ছে না কিন্তু। আপনি ডোর লক করলেন কেন? আরে বেরি যান, তুমি বোঝো না কেন ডোর লক করলাম? দেখেন, একদম আমার দিকে আসবেন না, আম্মুকে ডাকবো। আমাদের মাঝে কেউ আসবে না। তুমি যতই চিৎকার করো, আমি তাদের পারমিশন নিয়েই এসেছি। এই রুমে শুধু আমি আর তুমি। আমার কাছে এসে তলে ধরে নিয়েছে আর এক হাত দিয়ে শরীরে স্লাইড করছে। এসব কি করছেন আপনি? আমার সুরসুরি লাগছে তো। আর আপনি এমনভাবে তলে ধরে আছেন কেন? ছাড়ুন না প্লিজ। না, কোনো ছাড়াছাড়ি হবে না। এখন আমি তোমার সাথে। তোমার শরীরের মহিষার মতো এত লোভ কেন? তাতে আপনার কি? প্লিজ ছেড়ে দেন না, আমার অনেক সুরসুরি লাগছে। এখন যদি তোমার তোয়ালেটা টেনে খুলে দিই তাহলে কি হবে? খুলে দেবো নাকি? এই না, ছেড়ে দেন। এমন করছেন কেন? আমি আপনার কি করেছি যে আপনি এমন শয়তানি করছেন? এই কয়েকদিন ভার্সিটিতে কেন যাও নেই বলো? তোমার জন্য কত অপেক্ষা করেছি তুমি জানো? তুমি আমাকে কষ্ট দিয়েছ, অপেক্ষা করিয়েছ, তার শাস্তি এটা। সেই কষ্টের মাসুল তুমি তোমার দেহ দিয়ে দেবে। একদম ভালো হচ্ছে না কিন্তু। দেখেন, ছেড়ে দেন। সত্যি সত্যি কিন্তু তোয়ালে খুলে যাবে। আমার মান সম্মান নিয়ে এমনভাবে টানাটানি করবেন না প্লিজ। একবার টান দিই, একটু দেখি। এই না, আপনি তো অনেক শয়তান মেয়ে। আরে কাতুকুতু লাগছে তো। না, এমনভাবে ছাড়বে না। করবো ভেবে পাচ্ছি না। ওনার শরীরে হাতও দিতে পারছি না। এই যে ছেড়ে দেন না, আপনি যা যা বলবেন তাই শুনবো। সত্যি তো? আমি কিভাবে বিশ্বাস করব? সত্যি বলছি, আমি মিথ্যা বলি না। যা বলি তা করার সম্পূর্ণ চেষ্টা করি। তাহলে ওয়াদা করতে হবে, যখন যা বলবো, যেখানে ডাকবো, যখন কল দেব, তখন তা করবে, শুনবে এবং কল রিসিভ করবে। ঠিক আছে, তাহলে এটা টেনে খুলেই দিই। যা হবে পরে দেখা যাবে। আমার কিন্তু কোনো আপত্তি নেই। না না, ওয়াদা করছি। আপনি ছাড়েন, যান। ওয়াদা করলাম আপনার সমস্ত কথা শুনবো। 20 দিন, এর বেশি না। না না না, তা হবে না। আমি যতদিন বলবো ততদিন পর্যন্ত আমার কথা শুনে চলতে হবে। সে আমি পারবো না। 20 দিনে রাজি হলে বলেন। না না, তা হবে না। ওকে, 1 মাস। 1 মাস আমার সমস্ত কথা শুনতে হবে, না হলে কিন্তু তোয়ালে ধরে টান দেব। এই না না, ওকে ওকে, 1 মান্থ। এই তো, গুড বয়। যাও, তোমার ইজ্জত না দেখি এবারের মতো ছেড়ে দিলাম। বাই বাই। ইরা মেয়েটা চলে গেল। মেয়েটার উপর অনেক রাগ হচ্ছে, কিন্তু কি আর করবো। তাড়াতাড়ি ট্রাউজার আর টি শার্ট পরে নিলাম। কচু ওয়াশরুমে আজকে পোশাক নিয়ে যাবার জন্য বলতে হলো। রাগ হচ্ছে নিজের উপর। চেঞ্জ করে শুয়ে পড়লাম। একটু পরে খাবার জন্য ডাকলে খেতে আসি। ভাবি আর ওই ইরা মেয়েটা আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। নির্ঘাত ভাবিকে বলেছে। রাগ হলেও কিছু বলতে পারছি না। খাবার টেবিলে বসে ওনার দিকে তাকিয়ে বললাম,
আম্মু, এই মেয়ে আমাদের বাসায় কেন? বেড়াতে এসেছে। কেন, কি হয়েছে? না কিছু না, ফোনে কার্টুন প্লে করে খেতে শুরু করি। খাওয়া শেষ করে আবার রুমে এসে শুয়ে পড়লাম। জীবনে ঘুম ছাড়ার কিছুই নেই। ঘুমোই পরম বন্ধু। শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছি, তখন আবার ইরা এলো। এত শুয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে, ওঠো ওঠো, আরে ওঠো না। অন্য পাশে মুখ ঘুরিয়ে নিই, এর সাথে কথা বললেই কথা পারবে। আমার হাত ধরে ঘুরিয়ে দিল। আপনি আপনার লিমিটের মধ্যে থাকলে বেশি ভালো হয়। আমি অবদা করেছি বলে এই না যে আপনার কথায় উঠবো আর বসবো। আহা, আমি কি তা বলেছি? এতক্ষণ তো শুয়েছিলে, ঘুমিয়েছিলে, তাহলে এখন আবার ঘুম কোথা থেকে আসে? আমি ঘুমাচ্ছি, আপনি দেখেন, তাহলে বুঝতে পারবেন ঘুম কোথা থেকে আসে। তুমি কি তোমার বিছানায় আমাকে ইনভাইট করছো? আমি তা কখন বললাম? যেমন আপনি তেমনই আপনার চিন্তা ভাবনা। বিরক্ত না করে আপনি যান, আমি ঘুমাবো। একটুতেই এত রেগে যাও কেন? ওকে, যাচ্ছি যাচ্ছি। আর বিকেলে তুমি আমার সাথে বাইরে যাবে। এরা চলে গেল। এই 1 মাস কিভাবে পার হবে আল্লাহ ভালো জানেন। মনে হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। আল্লাহ ধৈর্য দাও। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। বিকেলে ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে বাইরে এলাম। কাজের লোক কফি দিয়ে গেল। খাওয়া শেষ করে উঠতে যাব তখন এইবার গিয়ে রেডি হয়ে নাও। তুমি এখন আমার সাথে বাইরে যাবে, বুঝেছো? কওদা যখন করেছি তখন রাখতেই হবে। উঠে রুমে এসে চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে বাইরে আসতেই বলল, চলো, তোমার বাইক নাও। বাসা থেকে বেরিয়ে গ্যারেজে এসে বাইক বের করে নিয়ে এলাম। বাইক নিয়ে আসতেই এরা পিছনে উঠে বসে কাঁধে হাত রাখলো। কিছু বলতে ইচ্ছে করলেও আর বললাম না। এখন কোথায় যাব? তোমার যে প্লাস পছন্দ সেখানে সেখানে চলো। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই তো যেতে রাজি। যেখানে মানে যেখানে। স্টার্ট দিয়ে চলে আসি। লেকের পাড়ে এলাম। আসতেই বলল, চলো না, ফুচকা খাবো। এমনভাবে তাকিয়ে লাভ নেই, তুমি আমাকে খাইয়ে দিবে। সে আমি পারবো না। তা বললে কি চলে বলো? তুমি ওয়াদা করেছো না? ওকে ওকে, বারবার এমনভাবে মনে করিয়ে দিতে হবে না। এই তো, গুড বয়। একটা ফুচকার স্টলে এসে বসে ফুচকার অর্ডার দিলাম। একটু পরে ফুচকা দিয়ে গেলে বলে, নাও, আমাকে খাইয়ে দাও। এমনভাবে তাকিয়ে থেকে লাভ নেই, আমি যা বলবো তাই করতে হবে। নাও নাও নাও, শুরু করো। কি আর বলবো, ইচ্ছে না থাকলেও খাইয়ে দিতে হলো। মাঝে মধ্যে আঙ্গুলে কামড় দিয়েছে। কিছুক্ষণ ঘুরে ফিরে জ্বালিয়ে পুড়িয়ে বাসায় রেখে আসতে হলো। পরের দিন ভার্সিটিতে এলাম। আগে আগে আসতে হয়েছে। পাশে এসে বসেছে। আহ, এমনভাবে মুখ করে রাখো কেন? বউ মেরেছে যে এমনভাবে মুখ ভার করে রেখেছো? গাল থেকে হাত সরান। জ্বালিয়ে মারছে। এত বিরক্ত করেন কেন? আমার গার্লফ্রেন্ড ফিরে এসে যদি এমন দেখে তাহলে কিভাবে বলুন তো? বলবে আমি তাকে ঠকিয়েছি। তোমার মনে হয় সে ফিরবে? দেখো, হয়তো এতদিনে বিয়ে হয়ে বেবিও হয়ে গেছে। চিন্তা করো না, কখনোই ফিরবে না। আপনাকে বলে গিয়েছে তো, ঠিক ফিরবে। একদিন না একদিন ঠিকই ফিরবে। আমি অপেক্ষা করব। তোমাকে বুঝিয়ে পারবো না, তোমাকে বোঝাতে সবাই ব্যর্থ। ওকে, অপেক্ষা করো, কিন্তু তুমি আমার থেকে মুক্তি পাবে না। সতীনের সঙ্গে থাকবো, তবুও তোমাকে ছাড়ছি না। চুপ করে রইলাম। কথায় কথা বাড়ে। আমি যতই বলি শুনবে না। পাপ্পা, গুড গুড। আমি শুধু চেয়ে দেখি, তাছাড়া আর কি করব? আমার কপালে প্রেম নেই। আমাকে দিয়ে প্রেম ভালোবাসা হবে না। আমার এই স্বাধীনতা হারাতে চাই না। নাটক। বল যে তোকে পাত্তা দিল না। সবকিছু মেনে নিতে যদি পারিস তবে সামনে এগোনোর কথা ভাবিস। প্রেম করার পরে আবার অজুহাত দেখিয়ে মাঝ রাস্তায় ছেড়ে চলে যাস না। ভাবছি, প্রচুর পরিমাণে ভাবছি। ভাবতে ভাবতে প্রেমে পড়ে যাচ্ছি। আমি কি করব বল? আগে তোর রাস্তায় ক্লিয়ার করে নে। হাই দুলা ভাই, কেমন আছেন আপনি? অনেক দিন পর দেখা। কোনো উত্তর না দিয়ে বসে থাকলাম। সব কয়টা বিরক্তিকর। সকালে দুলাভাইকে দেখিসনি তাই এমন রেগে আছিস নাকি? সকাল সকাল একটু প্রেম ভালোবাসা আদর সুখ দিতে হয়, বুঝেছিস? কিছু দিসনি দেখে দুলাভাই এভাবে রেগে আছে। মনে মনে বললাম, যেমন এটা তেমনই তার সাঙ্গপাঙ্গরা। রাগ হচ্ছে অনেক, কিন্তু কিছু বলতে ইচ্ছে করছে না। চুপচাপ বসে থাকতে থাকতে কিছু সময় গেল। উঠে বললাম, থাকেন, ক্লাসরুমে যাব। উঠে চলে আসি। ইরা তার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে শুরু করে। ক্লাসরুমে এসে বেঞ্চে বসে রইলাম। একটু পরে নোমান এলো। পড়েছিস মাইনকার চিপায়? আহা বন্ধু, কি অবস্থা হয়ে গেছে তোর? কি আর বলবো, অনেক রাগ হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছি না। সহ্য করা ছাড়া উপায় নেই।
নদী মেয়েটা তোর পিছনে পড়লো কেন? দুজনেই মেন্টাল, এদের পাবনায় রেখে আসা উচিত। ঘরে নেই খেতে আবার প্রেম করবে।